শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য, তাকে রাজি করার জন্য সকলেই আমরা আল্লাহর প্রশংসা করব। তার নিজস্ব কোনো ভাষা দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হবে জান্নাতের পথ। জান্নাতে আসলে কারা যাবে? পৃথিবীর সমস্ত মানুষের মন, পৃথিবীর সমস্ত মানুষ চাই যে আমি জান্নাতে যাব, কিন্তু মানুষের অন্তর যদি জান্নাতে যেতে চায়, মানুষ যদি জান্নাতে যেতে চায়, তাহলে কি মানুষ জান্নাতে যেতে পারবে? জি নয়। মানুষের অন্তর জান্নাতে যেতে চাইলে জান্নাতে যাওয়া যাবে না। মানুষের মন জান্নাতে যেতে চাইলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। জান্নাতে যেতে হলে আপনাকে কর্ম করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষগণ, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঘিরে রেখেছেন কষ্ট দিয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ঘিরে রেখেছেন মনের ইচ্ছা, মনের প্রবৃত্তি দিয়ে। মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, আর মনের বিপক্ষে চলে যারা জান্নাতে যাবে তারা। আসলে আপনাকে দুনিয়াতে চলতে হবে মনের বিপক্ষে। মন যেভাবে চাইছে সেভাবে যদি আপনি চলেন তাহলে জান্নাত হবে না। জান্নাতে যেতে গেলে আপনাকে কষ্ট করতে হবে। ছোট্ট একটি কষ্টের কথা আপনাকে আমি বলি, সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালু ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে মানুষের সর্বপ্রথমে যেই বিষয়টার উপরে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা হচ্ছে সালাত, নামাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি মানুষের সালাত গ্রহণযোগ্য হয় তাহলে পৃথিবীর সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, আর যদি মানুষের সালাত গ্রহণযোগ্য না হয় তো ওয়াইন ফাসাদাত সাইয়্যিদু আমালিহি, সমস্ত আমল বাতিল হবে। ইবাদতের জগতে সবথেকে শক্তিশালী ইবাদতের নাম হচ্ছে দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদতের নাম হচ্ছে দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে পৃথিবীর মানুষগণ, তোমরা শুনে রাখো, যদি তোমরা পিতামাতার জন্য দান করো তাহলে দানের এত শক্তিশালী, দানের এত ক্ষমতা রয়েছে, দানের এত ক্ষমতা রয়েছে যে দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, যেভাবে আগুন পানিকে নিভিয়ে দিতে পারে। পানির একটি ক্ষমতা আছে। পানির ক্ষমতা কি? পানির ক্ষমতা হচ্ছে সে আগুনকে নিভিয়ে দিবে, তেমনি দানের ক্ষমতা হচ্ছে মানুষের পাপকে সে মিটিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কিয়ামতের মাঠে আপনি জান্নাতে কিভাবে যাবেন? আপনি বলছেন এই বাড়িটা আমার, আমি যদি বলি প্রমাণ কি? আপনি বলবেন দলিল আছে। আপনি বলবেন এই গাড়িটি আমার, আমি যদি বলি প্রমাণ কি? আপনি বলবেন দলিল আছে। আমি যদি বলি এই জায়গাটা কার, আপনি বলবেন আমার, আমি যদি বলি প্রমাণ কি? আপনি বলবেন দান, দলিল আছে। এভাবে আপনি আল্লাহকে কিয়ামতের মাঠে গিয়ে বলতে পারবেন, আল্লাহ এই জান্নাতটি হচ্ছে আমার। আল্লাহ বলবে প্রমাণ কি? আপনি বলবেন দান আছে। আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদতের নাম হচ্ছে দান। ইবাদতের জগতে সবথেকে শক্তিশালী ইবাদতের নাম হচ্ছে দান। মানুষ হজ করে জান্নাত যেতে পারে, মানুষ দান করে জান্নাত, মানুষ সিয়াম পালন করে জান্নাতে যেতে পারে, মানুষ মানুষের সাথে ভালো আচরণ করে জান্নাতে যেতে পারে, আর মানুষ যদি দান করে তাহলে মানুষ জান্নাত কিনতে পারে। পৃথিবীর সমস্ত আমল দিয়ে জান্নাত পাওয়া যায়, পৃথিবীর সমস্ত ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যায়, আর দান দিয়ে জান্নাত কিনা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীতে সবথেকে শক্তিশালী ইবাদতের নাম হচ্ছে দান। এই শক্তিশালী ইবাদত আপনার কাজে আসবে না যদি আপনার সালাত না থাকে, যদি আপনি সালাত না আদায় করেন, যদি আপনি নামাজ না পড়েন, তাহলে দানের মতো এত শক্তিশালী ইবাদত কিয়ামতের মাঠে কেটে যাবে, আল্লাহ আপনাকে নেকি দিবে না। ইবাদতের জগতে আরেকটি ইবাদতের নাম হচ্ছে, আরেকটি আল্লাহকে খুশি করার সবথেকে বড় মাধ্যম হচ্ছে সিয়াম। কেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা এই ব্যক্তি হজ করেছে, তুমি তাদের নেকি লিখে দাও। ফেরেশতা অমুক ব্যক্তি সালাত আদায় করেছে, তোমরা তাদের নেকি লিখে দাও। অমুক ব্যক্তি অমুক গ্রামে মানুষের সামনে ভালো আচরণ করেছে, ফেরেশতা তোমরা তাদের নেকি লিখে দাও। অমুক ব্যক্তি মানুষকে হক কথা বলেছে, ফেরেশতা তোমরা তাদের নেকি লিখে দাও।
তবে সিয়াম ব্যতীত, রোজা ব্যতীত কেন, সিয়াম আমার জন্য পালন করা হয়, তার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে লিখে দেব। পৃথিবীর কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে লিখে দিবেন না সিয়াম ব্যতীত। সিয়াম এমন একটি শক্তিশালী ইবাদত, সিয়াম এমন একটি পাওয়ারফুল ইবাদত, যে ইবাদতের নেকি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে লিখে দিবেন। তারপরে যদি আপনি সালাত গ্রহণ, যদি আপনার সালাত গ্রহণযোগ্য না হয়, যদি আপনি সালাত করে না থাকেন, যদি আপনি নামাজ পড়ে না থাকেন, তাহলে এত বড় একটি পাওয়ারফুল ইবাদত কিয়ামতের মাঠে কাজে আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন কেটে দেবেন। ইবাদতের জগতে আরো একটি ইবাদতের নাম হচ্ছে হজ। ইবাদতের জগতে আরো একটি ইবাদতের নাম হচ্ছে হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি হজ করতে যায় আর সেই হজ যদি কবুল হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি সেই দিনের মতো হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। একটা শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, সে যেমন নিষ্পাপ হয়ে থাকে, তার যেমন কোনো পাপ থাকে না, তেমন মানুষ যদি কি করে হজ করে আর সেই হজ যদি কবুল হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। এত বড় শক্তিশালী ইবাদত যদি আপনার সালাত না থাকে, তাহলে এই হজের নেকি আপনি পাবেন না। আপনাকে আমি এতটুকু বোঝাতে চাইলাম যে পৃথিবীর সমস্ত ইবাদত সালাতের উপর নির্ভর করে, হজ সালাতের উপর নির্ভর করে, যাকাত সালাতের উপর নির্ভর করে, দান সালাতের উপর নির্ভর করে। এত বড় শক্তিশালী ইবাদত যদি আপনি সালাত না আদায় করেন, তাহলে এত বড় ইবাদত কাজে আসবে না, সালাতের নেকি আপনি পাবেন না। আর যদি আপনি সালাতের নেকি না পান, যদি আপনার সালাত গ্রহণযোগ্য না হয়, তাহলে বিনিময় জাহান্নাম হবে। পৃথিবীর কোনো আলেম ফতোয়া দিতে পারবে না যে বিনা সালাত আদায় করে যারা মারা যাবে তাদের জন্য জান্নাত হতে পারে না। আপনাকে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে। পুরুষের জন্য এমন কোনো সময় নেই, এমন কোনো টাইম নেই যে তাদের জন্য সালাত পড়তে হবে না, এরকম কোনো বিধান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি জেনে শুনে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। জেনে শুনে এক ওয়াক্ত আপনি সালাত ছাড়তে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত আলামিন বলছেন যে সালাত এমন একটি ইবাদত যে পৃথিবীর সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলছে সালাত কি করে মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। পৃথিবীর যত পাপ রয়েছে সমস্ত পাপ সালাত থেকে সালাত আপনাকে দূরে রাখবে। যদি আপনি সালাত না আদায় করেন, তাহলে পাপ আপনাকে দূরে রাখবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'রাতু লিবাদিস সালিহিনা। দেখো তুমি পরিবেশ আর বলবে কি, এখনকার অবস্থা চলছিল না, এক কানা হাফিজ ওয়াজ করতে করতে তো দেখতে পাই, বুঝতে পারছি রে বাবা, বুঝতে পারছি রে বাবা, কি বলছে কি হওয়ার কানা করে না। একটা ছেলে বলছে যে হাফিজের কাকে বলছো, কেন রে বাবা, কেউ নেই, আমার চটখানা আছে, তারা খাইতে পাইনি বলে আছে, বুঝতে পারছেন। আপনাদের কি বিরক্ত লাগছে, কিন্তু যারা বসে আছে তাদেরকে বিরক্ত লাগছে না মনে হচ্ছে। যাই হোক, আমি এটা বলতে চাচ্ছি না। তো যতটুকু বললাম যে সালাত আদায় করতে হবে প্রত্যেকটা নারী পুরুষকে। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যারা আমার কাকিরা আছে, দিদিরা আছে, তাদেরকে আমি বলবো যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে নামাজ পড়তে হবে। যদি না পড়েন, তাহলে বিনিময় জাহান্নাম হবে। যদি আপনারাই বলেন যে একজন ব্যক্তি, আমার কাকারা কথা বলছি, এরা জুমার নামাজও পড়ে না, আর কি বলছে 5 ওয়াক্ত, বহু দূরের কথা, জুমার সালাত আদায় করে না। এরা যদি 5 ওয়াক্ত সালাত না আদায় করে জুমারও পড়ে না, এরা যদি মারা যায় আর এদের জন্য যদি দান খয়রাত আর সব খাওয়া যায়, তাহলে কি তারা জান্নাতে যাবে? প্রশ্ন এটা ছোট্ট, কি করে যেতে পারে? যেই জায়গাতে আল্লাহর নবী বলছেন যে আপনি কিয়ামতের মাঠে সর্বপ্রথমে সালাতের জিজ্ঞাসাবাদ করা হবে। যদি সালাত গ্রহণযোগ্য হয়, তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, আর যদি সালাত গ্রহণযোগ্য না হয়, তাহলে সমস্ত আমল বাতিল হবে। সেই জায়গাতে যদি আমরা সালাত না আদায় করি, তাহলে পৃথিবীর যত ইবাদত আপনি করেন না কেন, দান করুন, হজ করুন, যাকাত দেন, একটাও কাজে আসবে। এই জন্য আমাদের সকলের উচিত, আপনাদেরকে আমি অনেক কিছু বলার ছিল, আমার মনে হচ্ছিল যে এখানে এসে আমি কমপক্ষে 2 ঘন্টা আমার এই তাকিদেরকে উপদেশ করবো।
তাদেরকে ওয়াজ শোনাবো, এটাই উদ্দেশ্য। তার জন্য আমি 200 টাকা ভাড়া দিয়ে এসেছি, অনেক দূর থেকে এসেছি। এই জন্যই আমি শুধু উদ্দেশ্য একটাই ছিল যে আপনাদেরকে এবং আমার কাকাদেরকে শোনাতে কথা বলবো। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কথাগুলো বোঝাতে